ইরানের কাছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে বলছে রাশিয়া। ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের নতুন সুর। যুদ্ধবিরতির পরই খুলল হরমুজ প্রণালী। চুক্তি না হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন সেনারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে যুদ্ধ করে শোচনীয় পরাজয় হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, গত 28 ফেব্রুয়ারি বিনা উস্কানিতে তেহরানের বিরুদ্ধে একপাক্ষিক ও আগ্রাসী হামলা চালিয়ে শোচনীয় পরাজয় হয়েছে তেল আবিব ও ওয়াশিংটনের। এবার ইরানের মিত্রদের কঠোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেন, যে দেশ তেহরানের কাছে সামরিক অস্ত্র বিক্রি করবে তাদের উপর 50% শুল্ক আরোপ করা হবে এবং যা তাৎক্ষণিক কার্যকর হবে। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় বা অব্যাহতি দেওয়া হবে না। 8 এপ্রিল বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মাঝেই এবার দেশটির ইউরেনিয়াম নিয়ে নতুন সুর তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, 2 সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তির আওতায় ইরানের ইউরেনিয়াম নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদি তা না হয় তাহলে তিনি তেহরানের সঙ্গে কোনো মীমাংসা করবেন না বলে জানান। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে এক চুলও নড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী অবশেষে খুলে দেওয়া হয়েছে। 8 এপ্রিল বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই 2টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। জাহাজ চলাচলের উপর নজরদারি প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া প্রথম 2টি জাহাজের একটি গ্রিসের পতাকাবাহী, আরেকটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী। ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে মার্কিন সেনারা। এমনই বিস্ফোরক এক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। বলেন, আমরা আশা করছি ইরান দীর্ঘমেয়াদী শান্তির পথ বেছে নেবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শুধু একটি সাময়িক বিরতি। গত 38 দিনের যুদ্ধে আমরা নিখুঁত দক্ষতা ও শক্তি প্রদর্শন করেছি। তাই এবারও আদেশ পেলে সামরিক অভিযান শুরু করতে আমাদের যৌথ বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।